এটা কি হলো? ওকে, গত দিনের রেকর্ডিংটাও একটু দিয়ে দিবা প্লিজ। ওই আগের মতো করে গুগল ড্রাইভে যেভাবে দিতে। আজকেই দুইটা দিয়ে দিব। সরি, আজকেই দুইটা দিয়ে দিব স্যার, আজকেই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকেই দিয়ে দিও। আচ্ছা, তাহলে ওকে, নাও উই আর স্টার্টিং। মানে গত দিনের জাস্ট প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট থেকে আজকে স্টার্ট করব আবার। এক্ষেত্রে তোমরা সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করবে। ওকে, আই নিড ইওর 100% অ্যাসিস্ট্যান্স। ওকে, তোমরা আমাকে একদম শতভাগ ইয়ে করবা আর কি, সহযোগিতা করবা। আচ্ছা, এনিওয়ে, এখানে সলিউশন গুলো তোমাদেরকেই বলে দিতে হবে স্যার। নেক্সট লাইন ইজ দিস, নেক্সট লাইন ইজ দিস। ওকে, আচ্ছা, আমি বই থেকে একটা প্রবলেম বের করলাম। ইট ইজ sec minus 1500 ডিগ্রি। ওকে, sec minus 1500 ডিগ্রি। ওকে, নেক্সট লাইনটা কি হবে? ক্যান এনিওয়ান টেল মি? sec minus 1500 ডিগ্রি, নেক্সট লাইনটা কি হবে? sec minus theta equal to what? sec minus theta equal to what? sec theta na minus sec theta? Sec theta. Sec theta. We know only for cos and sec, if we get minus theta, it must be positive. Okay, যদি এটা sin minus theta হতো তাহলে minus sin theta হতো। তো সবগুলোর ক্ষেত্রেই sin নেগেটিভ থিটা যদি আসে, sin নেগেটিভ থিটা আর মাইনাস থিটা, sin cosec tan cot, for this trigonometric ratios we have to use the negative sign. Okay, আমাদেরকে মাইনাস বসাতে হবে except sec and cos. Okay, if we get sec minus theta, it will be sec theta. If cos minus theta, it will be cos theta. Okay, so here we get sec minus 1500 degree. What will be it? Just sec 1500 degree. Okay, আচ্ছা, পরের লাইনে আমরা কি করি? পরের লাইনটাতে কি করতে হয়? আমরা এখানে ইভালুয়েশনে আছি, ইভালুয়েট করছি এটাকে। sec 1500 ডিগ্রি, পরের লাইনটা কি হবে? 16 into 90 degree. ওকে, n into 90 degree plus theta or minus theta যেটা হয় আর কি। So it's our target to convert it into n into 90 degree plus theta. Okay, so এটা যদি আমরা এভাবে করতে চাই, sec into এটা আমরা কততে দিতে পারি? আমি একটু 16 ক্যালকুলেটর into 90 degree plus 60 degree. ওকে, হ্যাঁ, একবার বলো তো এটা কি ছিল? কত কত জানি বলছিলে? 16 into 90. 60 into 90 degree plus 60. Fine. So it is n into 90 degree plus theta. Okay, theta আমরা acute angle এ এটাকে নিতে চাই সাধারণত। আমরা যখন কনভার্ট করি, our target is to make this angle as an acute angle. Okay, okay, fine. Sec 16 into 90 degree plus 60 degree. Okay, now what should we do? sec 16 into 90 degree, sec কি চেঞ্জ হবে? sec কি cosec হবে নাকি sec ই থাকবে? Sec থাকবে। sec থাকবে because 90 degree is multiplied by a even number. Okay, 90 degree সাথে even multiply হচ্ছে। যদি odd multiply হতো then sec will turns to cosec. Okay, so এটা sec থাকবে, sec 60 degree. Now we have to verify whether it will be positive or negative. Okay, that means এই পুরো অ্যাঙ্গেলটা, that means এই 1500 অ্যাঙ্গেল এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে সেটা আমাদেরকে আগে ভেরিফাই করে আসতে হবে। ওকে, দেন আমরা বুঝতে পারবো whether it is positive or negative. আচ্ছা, ওকে, আমরা একটু ইজি কিছু ক্যালকুলেশন শিখবো। Okay, it is 1 into 90 degree, 2 into 90 degree, 3 into 90 degree, 4 into 90 degree. So that means আবার আগের পজিশনে চলে আসলাম। তাতে করে আমরা চারটা 90 ডিগ্রি পাইলাম, তাই না? 490 ডিগ্রি, 4 into 90 ডিগ্রি।
যদি আমরা আরেকটা চক্কর দেই গিয়ে সেম পজিশনে আসি তাহলে কি হবে 8 ইনটু 90 ডিগ্রি। এগেইন আরেকবার যদি এখান থেকে যাই আবার আমরা এখানে দেখা যাবে যে 12 ইনটু 90 ডিগ্রি। আবার যদি আরেকটা চক্কর দেই 16 ইনটু 90 ডিগ্রি আমরা এখানে পাবো প্লাস 60 ডিগ্রি, দ্যাট মিন্স ইট উইল বি হিয়ার। ওকে, দ্যাট মিন্স ইট ইজ ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট এন্ড ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট অল আর পজিটিভ। ঠিক আছে, আমরা 16 ইনটু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রিতে দেখলাম যে আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছি, সো আমরা এটাকে পজিটিভ, ওকে, আমরা পজিটিভ হিসেবে নিলাম। সো sec 60 ডিগ্রি ইট ইজ 2, ওকে, sec 60 ডিগ্রি ইট ইজ 2, ওকে। সো তার মানে আমরা আনসারটা পেয়ে গেলাম, sec 60 ডিগ্রি ইজ 2, it is the answer. Any query? No, sir. আচ্ছা, ওকে। না এটা হচ্ছে যে ম্যাক্সিমামেরই পারার কথা, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ইউ হ্যাভ টু আস্ক মি, ঠিক আছে, কারণ 9-10 পড়ে আসলেও দেখা যায় যে এই কনফিউশন গুলো অনেকের থাকে, সো তাদের জন্য ফার্দার স্টাডিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই দিস ডিসকাশন, নাথিং এলস। স্যার কালকে আমি প্র্যাকটিস করছিলাম, আমার দুইটাতে প্রবলেম হয়েছে 7.1 থেকে। ওকে, মেনশন। বলবো হ্যাঁ বলো। স্যার 4 নাম্বারের 11 আর 5 নাম্বারের 2, না 5 এর 5 আর 4 এর 11। আচ্ছা, ওকে, আমরা তো 4-5 এ একটু পরে আসবো, আসলে পরে আমরা এটা সলিউশনে যাব, ওকে। আপাতত মনে হয় আমরা 1-2 তেই আছি, 4 এ এখনো যাই নাই। হ্যাঁ, আচ্ছা, আসতেছি, আমরা ওইটা ধরেই করবো না, ওকে। আচ্ছা, 4 এর 11 এন্ড 5 এর, আচ্ছা 5 এর সবগুলোই মোটামুটি করানো হবে, 5 আচ্ছা সবই করানো হবে 5 এ, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এগুলা হবে, আমাদের সলিউশনেই পাবো, ওকে। আচ্ছা, ওকে, নাও আই এম গোইং টু সলভ অ্যানাদার ওয়ান, ইট ইজ 2 নাম্বার 4, it is 10 pi by 2, 5 pi by 2 minus 19 pi by 3, ওকে। আমরা এটা থেকে যদি প্রসিড করি, it is 10 5 into pi by 3 minus 19 pi by 3। আচ্ছা, 10 কি চেঞ্জ হবে? Yes, sir. আচ্ছা, because pi by 2 মানে 90 degree, 90 degree or pi by 2 is multiplied with the odd number, that's why 10 will be changed, okay, and it is 5 into pi by 2। আমরা ফিগারটা ড্র করে যদি দেখি, এক চক্কর দিলে হচ্ছে 4 into pi by 2, তাই না? একটা চক্কর দিয়ে দিলে 4 into pi by 2, এখানে গেলে 5 into pi by 2 minus something, that means it falls in first quadrant, okay, so that means এটা পজিটিভই থাকছে, we get cot minus 19 pi by 3, okay, cot minus 19 pi by 3। আচ্ছা, তাহলে cot minus theta আমরা জানি only for second cos, it will be positive, for other trigonometric ratios it will be negative, okay. Cot minus theta we can write it is cot 19 pi by 3, okay, minus cot theta, cot minus theta we can write as minus cot theta, okay. So it is 18 pi plus pi divided by 3, স্যার লাস্টের কথা রিপিট করতে পারবেন? yes, লাস্টের কথা রিপিট করতে পারবেন? ওই যে মাইনাস প্লাসের ব্যাপারটা একবার রিপিট করুন তো একটু স্যার। হ্যাঁ, এই লাইনটা, জি ইয়েস স্যার। আচ্ছা, ওকে, cot minus theta it will be minus cot theta, আমরা জানি কি cot minus হ্যাঁ। theta এটা মানে নেগেটিভ থিটা যদি থাকে only for second cos এটা আচ্ছা, ওইটা পজিটিভ একটু পজিটিভ হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ। sec minus থিটার জন্য sec থিটা পাবো পজিটিভ sec থিটা, আর cos minus থিটার জন্য পজিটিভ cos থিটা, ওকে। আচ্ছা আচ্ছা আর বাকিগুলোর জন্য নেগেটিভ হবে, ওকে। আচ্ছা, ইয়েস স্যার। Okay, fine. Now we can write it is 6 pi plus pi by 3, okay.
6 pi plus pi by 3 আচ্ছা minus cot 6 pi plus pi by 3 আচ্ছা 6 pi আমরা একটু pi by 2 এর ফরম্যাটে লেখার চেষ্টা করি যদিও পরবর্তীতে তোমরা এটা না লিখলেও পারবা নো প্রবলেম যে পাই থেকে এই কাজটা করতে পারবা ওকে we write 6 pi as 12 into pi by 2 ultimately 6 pi হয় বাট আমরা pi by 2 এর সাথে কম্প্যারিজনের জন্য pi by 2 কে নিয়ে আসলাম okay it is pi by 3 12 into pi by 2 so that means pi by 2 is multiplied with a even number so that means cot will be unchanged okay so it is minus cot pi by 3 acha 12 into pi by 2 plus pi by 3 dekho one revolving it is 4 into pi by 2 second revolving it will be 8 into pi by 2 after third revolving it will be 12 into pi by 2 plus this okay that means it again fall in first quadrant so that's why মানে এখানে নতুন করে আর কোনো মাইনাস আসতেছে না আগের মাইনাসটাই রয়ে গেছে ওকে আগের মাইনাসটাই রয়ে গেছে মানে এতটুকু ভাঙানোর পরে মাইনাস ছাড়া যে অংশটা ভাঙানোর পরে আমরা cot pi by 3 পেয়েছি নেগেটিভটা আগে থেকেই ছিল ওকে minus cot pi by 3 cot 60 degree I think value is 1 by root 3 so our answer will be minus 1 by root 3 okay so fine minus 1 by root 3 it is the answer of this problem কারো কোনো ফার্দার কোয়েরি থাকলে করতে পারো আমার মনে হয় প্রবলেমস গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আচ্ছা একটা মিনিট অন্তর জি স্যার বুঝতে পারছো আজকের ক্লাসটা মোটামুটি জি স্যার আচ্ছা ঠিক আছে প্রশ্ন থাকলে মানে কোনো জায়গাতে না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবা ওকে জি don't feel hesitate okay okay it is minus 1 by root 3 it is the answer okay please hurry up আচ্ছা ওকে এখানে একটা জিনিস দেখাই তোমরা এটার আনসার বলবা আমাকে একটা সহজ জিনিস দেখাই ওকে আচ্ছা if I write it is like this sin square 180 acha pi plus 60 degree আচ্ছা এটার ভ্যালুটা কত হবে একটু বলো তো আমাকে অথবা পরের লাইনটা কি হবে সেটা আমাকে জাস্ট পরের লাইনটা ভ্যালু না পরের লাইনটা কি হবে 60 Sorry? cos square 60 cos square 60 degree হ্যাঁ স্যার পুরোটা হোল স্কয়ার হবে তার ভিতরে থাকবে হলো sin square 60 হবে sin square 60 sin square 60 হ্যাঁ 90 দুইটা আছে সো ইভেন সো সাইনই থাকবে আর 60 আচ্ছা pi plus 60 degree এটা তো থার্ড কোয়াড্র্যান্টে ফল করে না হ্যাঁ স্যার মাইনাস হবে হ্যাঁ হ্যাঁ স্যার এ স্কয়ারের Minus পরে হবে? প্লাস হয়ে যাবে স্কয়ারের পরে মানে এটা এরকম হবে না যে মাইনাস sin square 60 degree এরকম হবে Yes, sir. জি অন্যভাবে করা যায় অন্যভাবে করা যায় আচ্ছা না আসলে স্কয়ারের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি স্কয়ারে কখনো নেগেটিভটা আসবে না
ঠিক আছে, আচ্ছা না। অলওয়েজ পজিটিভ, স্কয়ার না। হলে অলওয়েজ পজিটিভ হবে। এখানে ব্যাপারটা তোমাদেরকে একটু সাইন স্কয়ার 60 কেন হবে? সাইন স্কয়ার 60, আচ্ছা আমি আসতেছি, হ্যাঁ মানে পুরো ডিটেইলসটাই দেখাচ্ছি। মানে আমরা যদি এরকম সাইন স্কয়ার ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো যদি স্কয়ারে থাকে, হ্যাঁ, তাহলে ডোন্ট বদার অ্যাবাউট ইটস সাইন, এটা অবশ্যই পজিটিভ হবে, ঠিক আছে, আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আর এখন পুরো ডিটেইলসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন এটা হয়। ওকে, so we can write it is like this, sin pi plus 60 degree whole square. Okay, এটাকে আমরা এভাবে লিখতে পারি, sin pi plus 60 degree whole square। আচ্ছা, এখন সাইনের উপরে অন্তর্মধ্যে পুরোটার উপরে স্কয়ার কেন হলো? আচ্ছা, এটা ওই যে কেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। না না, মাইনাস মাইনাস প্লাস তো হয়, সেটা তো সমস্যা নেই স্যার। হ্যাঁ, তাহলে সমস্যাটা সাইনের কোথায়? উপরে এখন স্যার পুরোটার উপরে কেন হোল স্কয়ার হয়ে গেল? sin স্কয়ার থিটা মানে তো sin থিটা হোল স্কয়ার, থিটার উপরে, এটা আমরা এভাবে লিখতে পারি। ওকে, ইট ইজ অ্যানাদার ফরম্যাট। সো ফর এক্সাম্পল sin স্কয়ার থিটা আমরা এটাকে তো এভাবে লিখতে পারি, sin থিটা হোল স্কয়ার হিসেবে লিখতে পারি। ইট ইজ অ্যানাদার থ্যাংক ফর্ম। ইউ। তুমি কি a স্কয়ার কে a হোল স্কয়ার লিখতে পারো না? হ্যাঁ জি তো স্যার। ওইটাই আমরা লিখেছি এটা। আচ্ছা, হ্যাঁ এটা আমরা লিখেছি। আচ্ছা তুমি ইয়ে কি বলে একটু মানে হোল্ড করো, আমি মেইন জিনিসটাকে বিশ্লেষণ করি। যে আমরা ওই যে কেন মানে স্কয়ার থাকলে, এখানে মেইন সলিউশনটা দেওয়া হচ্ছে যে কেন স্কয়ার থাকলে আমরা সাইন নিয়ে কোনো ধরনের টেনশন করব না, হ্যাঁ সেটাই। তো সাইন স্কয়ার থিটাকে তো আমি সাইন থিটা হোল স্কয়ার হিসেবে লিখতে পারি, সমস্যা নেই, আমি সেজন্য লিখেছি। আচ্ছা, তো এখন দেখো সাইন পাই প্লাস 60 ডিগ্রি, এটা যদি আমরা নরমালি ইয়ে করি সাইন সাইন থাকবে, তাই না? ইট উইল বি সাইন 60 ডিগ্রি, but it falls in third quadrant, right? It falls in third quadrant, that's why it will be negative. The minus sin 60 degree square, that's why আমরা এটাকে লিখতে পারি কি sin square 60 degree. Okay, মানে এই যে স্কয়ারটা হলো, that's why মাইনাসটা আর থাকলো না। ওকে, সো আমরা যখন আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলাকে এইভাবে দেখবো যে sin স্কয়ার, নট অনলি ফর sin স্কয়ার, এটা যদি cos স্কয়ার হয়, tan স্কয়ার হয়, cot স্কয়ার হয়, আমরা সাইন নিয়ে অতটা মাথা ঘামাবো না, ঠিক আছে। যে কোন কোয়াড্রেন্টে ফল করেছে এটা আমাদের তখন আর দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, এটা শুধু তো আমাদেরকে সবাই দেখতে জানে হবে, স্যার, সরি পাস হয়ে যায়। এটা তো স্যার মানে জানে আর কি সবাই, মানে মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে যায়। হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস স্যার। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেটাই তো স্যার, এটা তো মানে বোঝার কিছু নাই। বোঝার কিছু নাই, তাহলে তো প্রথম জিজ্ঞেস দিকে তো করলাম। অনেকেই রং আনসার দিচ্ছিল। এই যে আমি যখন বললাম sin স্কয়ার প্লাস পাই প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, সবাই ক্যালকুলেট করে বের করলো যে মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, এরকম বললো না? এই আনসার কেন স্যার দেওয়া হলো? যেহেতু স্কয়ার আছে তাহলে পুরো সব পুরোটাই আবার দুইবার করে গুণ হবে, আর মাইনাসে মাইনাসে স্যার গুণ হয়ে গেলে তো প্লাস হবেই। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো সেজন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু অনেকেই রং আনসার দিচ্ছিল সেজন্যই এই এক্সপ্লেইনিং। ওকে, আচ্ছা ওকে, সো দ্যাট মিন্স আমি যে জিনিসটা বলছি যে এই মানে এখানে নেগেটিভ আসলে, মানে কথা হচ্ছে নেগেটিভ নিয়ে যদি স্কয়ার থাকে, নেগেটিভ নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। ওকে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, আমরা যদি কোনো সলিউশনে এরকম পাই, প্রবলেমে এরকম পাই, আমরা মানে সাইন নিয়ে মাথা ঘামাবো। ওকে, এটা পজিটিভই হবে। এনিওয়ে এরকম একটা প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি। ইট ইজ 4 নাম্বার 5, অনেকবারই আসতে বলবে 4 নাম্বার 5। ওকে, এটা কি আছে, sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 then sin square 8 pi by 7
and lastly it is sine square 9 pi by 14. আচ্ছা, এটা আলটিমেটলি আমাদেরকে একটু সিম্পলিফাই করে ভ্যালুটা বের করতে হবে। এখানে আছে sin স্কয়ার পাই বাই 7 sin স্কয়ার 5 pi by 14 প্লাস sin স্কয়ার 8 pi by 7 প্লাস sin স্কয়ার 9 pi by 14। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কিছু সিস্টেম জেনে ফেলবো আর কি, যে কিভাবে আমরা এই টাইপের প্রবলেম গুলাতে সলভ করতে পারি। ওকে, ইট ইজ sin স্কয়ার pi by 7। ওকে, এটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। আচ্ছা, আচ্ছা এটাকে আমি এইভাবে লিখলাম, 5 pi by 14 কে আমি pi by 2 minus pi by 7 হিসেবে লিখলাম। কারো কোনো সমস্যা আছে? If I write 5 pi by 14 as pi by 2 minus pi by 7, কেউ কি কথা বলবা? তার উপরে 5 কোথায়? সরি, 5 এই যে 5 pi by 14 কে আমি pi by 2 minus pi by 7 হিসেবে লিখেছি। হ্যাঁ স্যার, এটা স্যার ওই যে বিয়োগ করলে যেটা যদি আবার সেম আসে 5 pi by 14 তাহলে প্রবলেম নাই। আচ্ছা, তো দেখছো, বিয়োগ করে দেখছো pi by 2 minus pi by 7? একটু দেখো তো রাফ করে, একটু সাইডে রাফ করে দেখো তো 5 pi by 14 আসে কিনা। স্যার আসে তো। আসে, ওকে ফাইন। এখন একটা বিষয় হচ্ছে যে কিভাবে বুঝবো যে এইভাবে pi by 2 minus pi by 7 যে হবে, এটা তো আসলে আসমান থেকে তো আর নাজিল হবে না, তাই না? এটা তো আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে যে pi by 2 minus pi by 7 এ 5 pi by 14, এটা একটু মানে মাথার মধ্যে ক্যালকুলেশন করে বের করে আনাটাই অনেকটাই টাফ না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দেই, খুবই ইজি। যে আমরা কি করব, 5 pi by 14 থেকে আমরা pi by 2 কে বাদ দিব, বুঝছো? এটা রাফ, টোটালি রাফ। হ্যাঁ, যে 5 pi by 14 মাইনাস pi by 2, তোমরা এটাকে ক্যালকুলেট করে দেখো যে এভাবে পাওয়া যাবে মাইনাস pi by 7। স্যার pi by 2 কেন বাদ দিব স্যার? সরি, pi by 2 কেন বাদ দিব স্যার? আচ্ছা আমরা তো ওই যে মানে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে না, 5 pi by 2 মাইনাস, আমরা যে pi by 2 বাদ দিব এটা কেন? না এটা হচ্ছে আমরা সিস্টেম দেখে হয়তো পাইও বাদ দিতে হতে পারে। এখানে আমাদের সিস্টেমে পাই বাই 2 বাদ দিলে, আচ্ছা এটার আনসারটা পরের লাইনে তোমাকে দিব। ওকে, জি স্যার। এখানে কেন পাই বাই 2 টা বাদ দেওয়া হচ্ছে এটা আমি পরের লাইনে আনসারটা দিব। ওকে, এটা তো স্যার 5 pi by 14 আছে, অন্য জায়গায় তো অন্য কিছু থাকতে পারে, তখন তার 5 অন্য pi by জায়গায় অন্য কিছু থাকতে পারে, সেই জায়গাতে আমরা মানে অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা পাই বাই 2 দিয়ে যে আমি সব জায়গাতে এরকম ফর এক্সাম্পল 8 পাই বাই 7 তো আমি নাও পাইতে পারি। জি ওকে, স্যার। আচ্ছা তো এখানে কথা হচ্ছে তোমার প্রবলেম যেটা, ঠিক আছে? এখন তোমার যদি চোখে প্রবলেম হয় তাহলে তো নাকের ওষুধ খেয়ে লাভ হবে না, তাই না? জি তো দ্যাটস ওয়াই যেখানে যে প্রবলেম আমাদেরকে সেই মেডিসিনটা দিতে হবে। ওকে, আচ্ছা এখন সেটা হচ্ছে যে পাই বাই 2 মাইনাস পাই বাই 7, পাই বাই 2 টা বাদ দিয়েছি। আচ্ছা, তার আনসারটা ক্লিয়ারলি তুমি পরের লাইনে পাবা, ঠিক আছে? এবং সিমিলার আরো দুই একটা হয়তো আমরা সলভ করব, ঠিক আছে? তখন কনফিউশনটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখো, এখানে যাই পাবা মানে 5 pi by 14 থেকে ফর দিস কেস উই হ্যাভ সাবট্রাক্টেড pi by 2। অন্য কেসে আমরা পাইও হয়তো সাবট্রাক্ট করতে হতে পারে, বা 3 pi by 2 ও সাবট্রাক্ট করতে হতে পারে, ইভেন 5 pi by 2 ও সাবট্রাক্ট করতে হতে পারে, ঠিক আছে? ওই যে বাংলা একটা কথা বলে, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, আর আমরা নরমালি pi by 2, pi, 3 pi by 2, 2 pi, 5 pi by 2 এই সমস্ত বিষয়গুলোকে আমরা মানে সামনে নিয়ে আসি
কারণ ওগুলা থেকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমাদের চেঞ্জের বেঞ্চমার্কটা কি? আমাদের চেঞ্জের বেঞ্চমার্কটাই হচ্ছে তো এইগুলা π/2 পাই, এগুলো দিয়েই তো আমরা চেঞ্জ করি। আচ্ছা ওকে, তাহলে দেখো আমার কি শর্টকাট মেথডটা বোঝা গেছে যে কিভাবে বুঝতে পারবো যে আমি π/2 এর সাথে কত সাবট্রাক্ট করব বা কত অ্যাড করব। কিন্তু স্যার মানে আমি এটা বুঝলাম না যে মানে π/2 এই যে সাবট্রাক্ট যে করতে হবে এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা ঠিক আছে, এটা সেটাই হ্যাঁ তো। এটা মানে একটা অঙ্ক করে বুঝতে পারবা না। ওকে, ইউ হ্যাভ টু সলভ সো হ্যাঁ মেনি প্রবলেমস, কিছু প্রবলেম স্যার দেখতে এটাই। হবে, ঠিক আছে? এখানে মানে আমি কি বললাম যে ঠাস করে তুমি এটা বোঝা সম্ভব না। ওকে, তোমাকে কয়েকটা প্রবলেম সলভ করে দিতে হবে, ঠিক আছে? তুমি এই প্রবলেমগুলোর প্যাটার্নে তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আমি কত সাবট্রাক্ট করব, ঠিক আছে? ওয়েট এন্ড জি সি। স্যার। না এটা একটা অঙ্ক দেখেই এই যে এটা এইভাবে দেখে বোঝা সম্ভব না যে আমি π/2 সাবট্রাক্ট করব না 2π সাবট্রাক্ট করব। এখন আপাতত একটা ওয়ে হিসেবে জেনে নাও যে এইভাবে আমরা মানে π/2 ইভেন দেন পাইও তো হয়তো সাবট্রাক্ট করতে হতে পারে, ঠিক আছে? সেটা মানে আমাদেরকে সিচুয়েশন বলে দিবে। ওকে, ওয়েট এন্ড সি। আচ্ছা তাহলে এখানে দেখো যে আমরা এটাকে কি লিখতে পারি, পাই প্লাস π/7। এটা অনেকটাই ইজি, সহজেই বোঝা যায়। হ্যাঁ, এটা সহজেই বোঝা যায়, তারপরেও যেহেতু একটা ডাউট ছিল সেখান থেকেই আমরা বলি যে যেমন এখানে 8π/7 আছে। আচ্ছা এখন আমাদের একটা টার্গেট হচ্ছে যে সবার পরে আমরা π/7 কে নিয়ে আসবো, ঠিক আছে? সবার পরে π/7 কে নিয়ে আসবো, তাহলে আমাদের পরবর্তীতে একটা ক্যালকুলেশন আছে যেটা ইজি হয়ে যাবে। আচ্ছা এখন দেখো 8π/7 থেকে যদি π/2 সাবট্রাক্ট করো, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আমরা এরকম π/7 পাবো না। ওকে, অন্য কিছু পাবো। ইট উইল বি লাইক দিস 14, এটা কি হয় 8π মাইনাস 4π। ওকে, নাকি হ্যাঁ এরকম হয়, দেখা যায় যে এটা 2π/7 হয়ে যায়, বাট উই নিড π/7। ওকে, 2π/7, দ্যাটস ওয়াই আমরা এটাকে আর নিচ্ছি না। তুমি 8π/7 থেকে পাই বাদ দাও, দেখবা যে প্লাস π/7 পাচ্ছ। সো এটাকে পাই প্লাস π/7 হিসেবে লেখা যায়। স্কয়ার অন্তর, গেট ইট? জি স্যার। কিন্তু স্যার আচ্ছা ওই যে ওকে, অঙ্ক এছাড়া তো স্যার মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। পারবা। প্র্যাকটিস তুমি করতে একটা হবে। অঙ্ক করে কি এটার মানে বস হয়ে যাবে? এটা কি পসিবল? তুমি প্রবলেমটা আগে দেখো, এই রিলেটেড 2-3টা সলিউশন দেখো, তারপরে না তুমি তাই না? এক্সপার্ট হবে, ঠিক আছে? ইটস নট লাইক দিস যে অন্যভাবে একবার দেখলাম আর সলিউশনটা বুঝে গেলাম। আচ্ছা ওকে, নাও we can write it is π/2 plus π/7. ওকে, শোনো এখানে অনেক জ্বলতে হবে, পুড়তে হবে, ঠিক আছে? যে তোমার এই যে এটা যখন π/2 সাবট্রাক্ট করলাম, ঠিক আছে, তখন তো দেখলাম যে 2π/7, এই এতটুকু ক্যালকুলেশন তো মাথা মারা গেল। কিন্তু এটা তো কনফার্ম হইলাম যে এখানে π/2 সাবট্রাক্ট করে আমি π/7 পাবো না। I have to think anything else. ওকে, ইয়েস স্যার। ওইটা ট্রায়াল দিতে দিতেই দেখা যাবে যে তুমি π/2 তে গিয়ে মিলাইতে পারো নাই, পাইয়ে হয়তো মিলে গেছে, তাও মিলে নাই, 3π/2 এ এসে মিলছে। সো এটা মানে জ্বলতে হবে, পুড়তে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলেই পাবা। So here if you subtract π/2 from 9π/14, okay, তাহলে দেখবা যে পজিটিভ π/7 পাচ্ছ। তো তার মানে ইজিলি 9π/14 কে তুমি π/2 প্লাস π/7 আকারে লিখতে পারো। এখন দেখো পরের লাইনে এসে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। sin স্কয়ার π/7। আচ্ছা এটা থেকে আমরা কি পাবো কেউ বলো তো দেখি? sin স্কয়ার π/2 মাইনাস π/7, এটা থেকে আমরা কি পাবো? sin স্কয়ার π/2 মাইনাস sin স্কয়ার π/7। মানে এটা থেকে আমরা কি মানে যদি এটাকে ইভালুয়েট করি বা সোজা বাংলায় যদি মিনিমাইজ করি, cos স্কয়ার আচ্ছা পাই বাই এসব 7। কিন্তু cos স্কয়ার π/7। ওকে,
আচ্ছা মানে পাই বাই 2 ইনটু 1 দ্যাটস হোয়াই সাইন টার্নস টু কস তাই না আর যেহেতু স্কয়ার আছে আমরা মাইনাস প্লাস নিয়ে অতটা মাথা খারাপ করছি না ওকে ওকে হোয়াট উইল বি দ্য নেক্সট sin square পাই বাই Sin 7 sin স্কয়ার পাই বাই 7 ওকে আমরা ওই যে পজিটিভ নেগেটিভ নিয়ে যেহেতু স্কয়ার আছে আমরা পজিটিভ নেগেটিভ নিয়ে আর খুব একটা মাথা ব্যথা করছি না হোয়াট উইল বি দ্য স্যার এই যে নেক্সট cos square পাই বাই 7 cos স্কয়ার পাই বাই 7 স্যার ওকে ইয়েস সেকেন্ড ইয়েতে স্যার সেকেন্ড ইয়েতে সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7 ইয়েস স্যার এখানে নিচে যে স্যার পাই বাই 2 টা তো হারাই গেল cos স্কোয়ার আসলো আর পাই বাই 7 আসলো তো হারায় তো যাবেই ইভালুয়েশন করেছি এটাকে ইভালুয়েট করেছি আমরা গতদিন শিখাইলাম না যে ওই যে 90 ডিগ্রি মাইনাস থিটা গতদিনের স্যার। ক্লাসেই তো পড়ানো হয়েছে হ্যাঁ হ্যাঁ জি স্যার ওটা তো বুঝতে পারছি এটা তো মিনিমাইজ পাই বাই 2 তো হারাবেই তো এটা তো সিস্টেমটাই হারানো ঠিক আছে পাই বাই 2 মানে এই এতটুকু অংশ আমরা বাদ দিব ওকে পাই বাই 2 মাইনাস এই এতটুকু স্যার। অংশ আমরা বাদ দিব বা পাই প্লাস এটা আমরা বাদ দিব এটাই তো হচ্ছে আমাদের ইভালুয়েশনের সিস্টেম একটু আগেও তো এরকম একটা প্রবলেম সলভ করা হয়েছে এনিওয়ে এটা দেখে কি কারো কথা মনে পড়ে অ্যান্সার 2 হবে আরে আনসার বলে দিচ্ছে গুড আচ্ছা এটা দেখে কি মনে পড়ে সেটা বল sin স্কয়ার পাই বাই 7 sin square theta plus cos square theta আচ্ছা সেই বাল্যকালের সূত্র তাই না sin স্কয়ার থিটা প্লাস আমরা চাইল্ডহুডে শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 so it is 1 again sin square pi by 7 plus cos square pi by 7 it is also 1 answer will be 2 understand আচ্ছা তো এটা আমরা এই যেভাবে সিম্পলিফাই করলাম ওকে আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে তোমরা এটা কমপ্লিট করে ফেলো প্লিজ যদিও অনেক স্লো মোশনে আগাইছি কমপ্লিট অলরেডি করে ফেলার কথা আচ্ছা এখন দেখি তোমাদেরকে আমি ওই অন্যরকম একটা প্রবলেম দেখাই এটা তোলা হয়ে গেছে সবার আচ্ছা সো মেবি 2 or 3 minutes left তোমাদেরকে আমি একটা প্রবলেমের সলিউশন দেখাই দিচ্ছি এর মধ্যে এটা একটু ইজি হবে তোমরা কম্পেয়ার করতে পারবা দুইটার সাথে এখানে পাই বাই 2 পাই এগুলো একটু প্রবলেম ক্রিয়েট করেছে আচ্ছা এটা কোনটা জানি sin স্কয়ার 10 ডিগ্রি স্যার কয়েকটা ম্যাচ জিতবেন নাকি আজকে সরি করতে কয়েকটা ম্যাচ কি দিয়ে দিবেন আজকে করতে SW এইগুলো মনে হয় না আজকে আসছে বাট টাইম নাই না এখান থেকে করতে হবে স্যার এখানকার ম্যাথ না করলে সমস্যা মানে নিজে প্র্যাকটিস ও নিজেরা আচ্ছা ঠিক আছে আমি ভাইবারে দিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি করবা আমি এটা একটু প্রসিড করছি ওকে ইয়েস স্যার sin square 10 degree and lastly it is sin square 90 degree maybe plus 80 degree আচ্ছা টাইম মনে হয় আর নাই তাই না মেবি স্যার 1 মিনিট আছে লাস্ট এক মিনিট আচ্ছা ওকে আমি জাস্ট এই জায়গাটা এক মিনিটে মানে here it is sin square 10 degree sin square 20 degree sin square 30 degree মাঝখানে ডট 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 আছে and lastly it is sin square 80 degree আমরা ওই ডট ডট গুলো ফিল আপ করে ফেলবো সিকোয়েন্স আছে 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি পরেরটা হবে 40 ডিগ্রি আমরা এটা পুরোটা লিখবো ওকে sin square 10 degree sin square 20 degree sin square 30 degree sin square 40 degree that means সব লিখবো আর কি sin square 50 degree sin square 60 degree sin square 70 degree and sin square 80 degree okay তাহলে এখন দেখো